আমাদের পৃথিবীতে যা আমরা দেখি তার বাইরেও এক অদৃশ্য জগৎ আছে। এমন এক জগৎ যেখানে আপনার প্রতিটি ডিজিটাল ফুটপ্রিন্ট, আপনার প্রত্যেকটা পার্সোনাল কনভারসেশন সবই হয়তো কারো নজরে। এই অদৃশ্য ক্ষমতা তৈরি হয় ইনফরমেশন, ডেটা আর অ্যালগোরিদম মিলে, যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। আজ আমরা এমন দুটি বিষয় নিয়ে কথা বলবো যা এই অদৃশ্য জগতের গভীরে প্রথিত এবং যার ক্ষমতা মানবজাতির জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলের গোপন ইন্টেলিজেন্স ইউনিট 8200 এবং অত্যাধুনিক ওয়ারফেয়ারে ব্যবহৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম গসপেল এআই। চলুন এদের পেছনের গল্প, এদের কাজ এবং এদের নৃশংস প্রভাব সম্পর্কে বিস্তারিত জানি। Israel's military commander says relentless airstrikes in Gaza has hit more than 22,000 targets since October the 7th. That is an average of 300 bombs being dropped every day. শুরু করি ইউনিট 8200 দিয়ে। ইসরায়েলের ডিফেন্স ফোর্সের এই ইউনিটটি শুধু একটি সামরিক ইউনিট নয়, এটির জন্য একটি ব্রেন, ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটির হার্টবিট। 1952 সালে প্রতিষ্ঠিত এই ইউনিটকে প্রায়শই আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনএসএর সমতুল্য মনে করা হয়, কিন্তু এর কাজ এবং প্রভাব আরও অনেক গভীরে, যা ইসরায়েলের সিকিউরিটি এবং ইকোনমি দুটোকে প্রভাবিত করে এবং আপনার ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নটিকেও প্রশ্নবিদ্ধ করে। 8200 মূল কাজ হলো সিগন্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ করা। এর মানে হলো তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইলেকট্রনিক কমিউনিকেশন ইন্টারসেপ্ট করে। ভাবছেন কিভাবে? ধরুন আপনি ফোনে কথা বলছেন, ইমেল করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন অথবা ইন্টারনেটে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করছেন। আপনার এই প্রতিটা ডিজিটাল অ্যাক্টিভিটি এক ধরনের সিগন্যাল তৈরি করে। 8200 কাছে আছে অত্যাধুনিক প্রযুক্তি এবং স্যাটেলাইট নেটওয়ার্ক, যা এই সিগন্যালগুলোকে ট্র্যাক, ক্যাপচার এবং রেকর্ড করতে পারে। আপনার ভয়েস কল, ভিডিও কল, আপনার টাইপ করা প্রত্যেকটা মেসেজ, এমনকি আপনার এনক্রিপ্টেড কমিউনিকেশনও তাদের টার্গেট। তারা জটিল ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ব্যবহার করে এই এনক্রিপশন ভেঙে ফেলে আপনার ব্যক্তিগত কনভারসেশন বা গোপন ফাইলগুলো ওপেন করে ফেলে। তাদের ক্ষমতা এতটাই বেশি যে তারা জিরো ডে এক্সপ্লয়েট ব্যবহার করে আপনার ডিভাইস বা সফটওয়্যারের অজানা উইক পয়েন্ট কাজে লাগিয়ে সিস্টেমে ঢুকে যেতে পারে। এর মাধ্যমে তারা আপনার ক্যামেরা অ্যাক্সেস করতে পারে, আপনার মাইক্রোফোন অন করতে পারে, আপনার ফাইল চুরি করতে পারে। আপনি হয়তো টেরও পাবেন না। আপনার ব্যক্তিগত ডায়েরি, আপনার ব্যাংক ইনফরমেশন, আপনার মেডিকেল হিস্ট্রি সবই তাদের হাতের মুঠোয় চলে যেতে পারে। তবে তাদের কাজ শুধু ডেটা সংগ্রহে সীমাবদ্ধ নয়, তারা সাইবার ওয়ারফেয়ারও পরিচালনা করে, অর্থাৎ প্রতিপক্ষের ইনফরমেশন সিস্টেম বা নেটওয়ার্কে অনুপ্রবেশ করে সেগুলোকে অকার্যকর করে দেওয়া অথবা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা। 2007 সালে একটা ঘটনা ঘটেছিল। সিরিয়ার নিউক্লিয়ার রিঅ্যাক্টর ধ্বংসের পেছনে এবং ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে স্টাক্সনেট ম্যালওয়্যারের আক্রমণের পেছনে এই ইউনিটের ভূমিকা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা আছে। স্টাক্সনেট ছিল বিশ্বের অন্যতম সফিস্টিকেটেড সাইবার ওয়েপন, যা ইরানের নিউক্লিয়ার সেন্ট্রিফিউজগুলোকে তো পুরোপুরি ফিজিক্যালি ড্যামেজই করে ফেলেছিল। আর এখানে আসে আরও ভয়ঙ্কর একটি দিক, ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং ইম্পর্টেন্ট মিলিটারি পার্সোনালদের টার্গেট করা। ইসরায়েলের মোসাদ এই হত্যাকাণ্ডগুলো চালিয়ে থাকে, কিন্তু তাদের অপারেশনের জন্য যে ইন্টেলিজেন্স বা তথ্য প্রয়োজন হয় তার একটি বিশাল অংশ আসে 8200 থেকে। কিভাবে? 8200 সিগন্যাল ইন্টেলিজেন্স এবং সাইবার স্পাইংয়ের মাধ্যমে তারা ইরানের শীর্ষ বিজ্ঞানীদের টেলিফোন কথোপকথন, ইমেল, ইন্টারনেট অ্যাক্টিভিটি, মুভমেন্ট প্যাটার্ন, এমনকি তাদের পরিবার ও সহকর্মীদের ডেটাও ইন্টারসেপ্ট করতে পারে। এর মাধ্যমে বিজ্ঞানীরা কখন কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, তাদের দৈনন্দিন রুটিন কি, এই সব খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়। এই তথ্যগুলোই মোসাদকে কিলিং অপারেশনের জন্য পারফেক্ট উইন্ডো বা উপযুক্ত সময় ও স্থান খুঁজে বের করতে সাহায্য করে। অপারেশন নর্নিয়া এবং রিসেন্টলি ঘটে যাওয়া রাইজিং লায়নের মতো রিপোর্টে তো সরাসরি 8200 ইউনিটের সদস্যদের, বিশেষত 120 জন মিলিটারি ইন্টেলিজেন্স প্ল্যানারদের নাম উল্লেখ করা হয়েছে, যারা ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তাদের টার্গেট করার পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন। কিন্তু এই ইন্টেলিজেন্স এবং টেকনোলজি সর্বোচ্চ ব্যবহার যখন ওয়ারফেয়ারে হয় তখন পরিস্থিতি কেমন দাঁড়ায়? এখানে আসে গসপেল এআই। এটি কেবল একটি অ্যালগোরিদম নয়, এটি আধুনিক যুদ্ধের একটি নতুন এবং ভয়ঙ্কর ফেস। গসপেল এআই হলো ইসরায়েলি ডিফেন্স ফোর্সের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, যা সাম্প্রতিক কনফ্লিক্টগুলোতে বিশেষ করে গাজা স্ট্রিপে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এর মূল কাজ হলো টার্গেট আইডেন্টিফিকেশন এবং টার্গেট জেনারেশন, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কোথায় আঘাত করা হবে সেই টার্গেটগুলো দ্রুত এবং নির্ভুলভাবে খুঁজে বের করা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এই সিস্টেম কিভাবে কাজ করে? গসপেল এআই বিপুল পরিমাণ ডেটা অ্যানালাইজ করে। এর মধ্যে থাকতে পারে ড্রোন ফুটেজ, স্যাটেলাইট ইমেজারি, সার্ভেলেন্স ডেটা, ইন্টারসেপ্টেড কমিউনিকেশন, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং বিভিন্ন সোর্স থেকে আসা অন্যান্য ইনফরমেশন।
এই ডেটার পরিমাণ এত বিশাল যে একজন মানুষের পক্ষে তা বিশ্লেষণ করা অকল্পনীয়। মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে এই এআই এই বিশাল ডেটাসেট থেকে প্যাটার্ন খুঁজে বের করে এবং সম্ভাব্য সামরিক টার্গেট চিহ্নিত করে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এর স্পিড। যেখানে একজন অভিজ্ঞ হিউম্যান ইন্টেলিজেন্স অ্যানালিস্ট দিনে 50 থেকে 100টি টার্গেট খুঁজে বের করতে পারতেন, সেখানে গসপেল এআই একই সময়ে শত শত এমনকি হাজার হাজার টার্গেট জেনারেট করতে সক্ষম। এর ফলে আইডিএফ খুব দ্রুত অফেন্সিভ অপারেশন চালাতে পারে এবং তাদের ইন্টেলিজেন্স সাইকেল অনেক ফাস্টার হয়ে যায়। কিন্তু এর ব্যবহার নিয়ে উঠেছে গুরুতর এথিক্যাল এবং লিগ্যাল প্রশ্ন। কিছু রিপোর্টে, বিশেষ করে ইসরায়েলি সাংবাদিক ইউভাল আব্রাহামের অনুসন্ধানী প্রতিবেদনে গসপেল এআই এবং এর মতো অন্যান্য এআই সিস্টেমকে মাস অ্যাসাসিনেশন ফ্যাক্টরি হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ যখন একটি এআই সিস্টেম এত দ্রুত টার্গেট জেনারেট করে, তখন সিভিলিয়ান ক্যাজুয়ালিটি কমানোর ক্ষেত্রে হিউম্যান ওভারসাইট কতটা কার্যকর থাকে তা নিয়ে প্রশ্ন ওঠে। আর এখানে আসে ইরানি সায়েন্টিস্ট এবং সামরিক কর্মকর্তাদের হত্যার ক্ষেত্রে এআই এর পরোক্ষ ও প্রত্যক্ষ ভূমিকার বিষয়টি। যদিও গসপেল এআই নামটি মূলত গাজার সংঘাতের পরিচিতি পেয়েছে, তবে এই ধরনের অত্যাধুনিক এআই নির্ভর টার্গেটিং টেকনোলজি ইসরায়েল বহু আগে থেকে ব্যবহার করছে। 2020 সালের নভেম্বরে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে দূরনিয়ন্ত্রিত মেশিনগানের মাধ্যমে হত্যা করা হয়। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, রিপোর্টে উল্লেখ করা ছিল সেই মেশিনগানটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফেশিয়াল রিকগনিশন টেকনোলজি দ্বারা চালিত ছিল। অর্থাৎ কিলিং অপারেশনটি ছিল সম্পূর্ণ রিমোট কন্ট্রোল এবং এআই এর উপর ডিপেন্ডেন্ট। এটি হয়তো সরাসরি গসপেল এআই সিস্টেম ছিল না, তবে এটি প্রমাণ করে ইসরায়েল এমন সক্ষমতা বহু আগে থেকে ডেভেলপ করেছে যেখানে এআই টার্গেট চিহ্নিত করে এবং হত্যার প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় করে তোলে। এআই এর মাধ্যমে টার্গেট চিহ্নিত করা, তাদের গতিবিধি ট্র্যাক করা, এমনকি তাদের ফেশিয়াল রিকগনিশন ডেটা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ করা, এই প্রযুক্তিগুলো 8200 সংগ্রহিত ইন্টেলিজেন্সকে আরও ডেডলি করে তোলে। এটি মানুষের মধ্যে এক ধরনের নামনেস বা ডিহিউম্যানাইজেশন তৈরি করতে পারে, যেখানে কম্পিউটার স্ক্রিনে একটি টার্গেট নম্বর হিসেবে বিবেচিত হয়, কোনো রক্তমাংসের মানুষ হিসেবে নয়। এর ফলে সামরিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নৈতিক বিবেচনা বা এথিক্যাল স্ক্রুটিনি কমে যাওয়ার আশঙ্কা থাকে, যা নৃশংসতার মাত্রাকে খুবই বাড়িয়ে তুলতে পারে। এবং এর বাস্তব উদাহরণ আমরা কিন্তু চোখের সামনেই দেখতে পেয়েছি, হয়তো সামনে আরও বেশি দেখতে পাবো। ইউনিট 8200 সাইবার এক্সপার্টাইজ এবং গসপেল এআইয়ের মতো সিস্টেমের ডেভেলপমেন্ট, এই দুটি আধুনিক যুদ্ধের এক নতুন ডাইমেনশন উন্মোচন করেছে, যেখানে অ্যালগোরিদম এবং ডেটা হয়ে উঠছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ইন্টেলিজেন্স গ্যাদারিং থেকে শুরু করে টার্গেট সিলেকশন পর্যন্ত পুরো সামরিক প্রক্রিয়াটি এখন ডেটা ড্রিভেন এবং এআই পাওয়ার্ড হচ্ছে। কিন্তু এর মানে কি এই যে যুদ্ধের সিদ্ধান্তগুলো এখন মানুষের হাত থেকে মেশিনের হাতে চলে যাচ্ছে? যখন একটি অ্যালগোরিদম হাজার হাজার মানুষের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে, যখন একজন বিজ্ঞানীর জীবন একটি ক্যালকুলেশন হয়ে দাঁড়ায়, তখন এথিক্যাল বা মোরাল রেসপন্সিবিলিটি কার উপর বর্তায়? মানুষের বিবেক কি এআই এর ক্যালকুলেশনের সাথে তাল মিলিয়ে চলতে পারবে? আপনার প্রতিটি ডিজিটাল ফুটপ্রিন্ট, আপনার প্রতিটি ব্যক্তিগত কথোপকথন, সবই হয়তো কোথাও না কোথাও রেকর্ড হচ্ছে, অ্যানালাইসিস হচ্ছে। আপনার অজান্তেই আপনার ডেটা ব্যবহার করে তৈরি হচ্ছে এমন সব অ্যালগোরিদম যা হয়তো আপনার জীবন বা আপনার প্রিয়জনদের জীবনকেও প্রভাবিত করতে পারে। একবার ভাবুন তো, যদি আপনার ডেটা কোনো ভুল অ্যালগোরিদমে ইনপুট হয়ে যায়, যার ফলস্বরূপ একটি টার্গেট লিস্ট তৈরি হয় এবং সেই লিস্টে আপনার নামও চলে আসে। এটি কোনো সায়েন্স ফিকশন নয়, এটি আজকের বাস্তবতার কি ভয়াবহ সম্ভাবনা। এই প্রশ্নগুলো শুধু ইসরায়েল বা সামরিক বাহিনীর জন্য নয়, এটি পুরো মানবজাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। টেকনোলজির এই দ্রুত অগ্রগতির যুগে আমাদের বুঝতে হবে এর ক্ষমতা এবং সীমাবদ্ধতা উভয়ই। কারণ ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হয়তো শুধু আর মানুষ বনাম মানুষ থাকবে না, বরং তা হয়ে উঠবে মানুষ বনাম অ্যালগোরিদম, যেখানে ডেটা এবং কোডই নির্ধারণ করবে জয় পরাজয়। আপনার কি মনে হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই লাগামহীন ক্ষমতা নিয়ন্ত্রণ করা কি সম্ভব? নাকি আমরা ইতিমধ্যেই এমন এক পথে হাঁটছি যেখানে আমাদের নিজেদেরই তৈরি করা প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানাবেন।